এটা এইচপির একটা 19 ইঞ্চি কম্পিউটার মনিটর। এটার প্রবলেম হয়েছে, এটা অন করার পরে এটার ওই যে দেখেন এই যে মেনুর যে ইয়াটা আছে, ফাংশনটা আছে, এটা নিজে নিজেই কাজ করতেছে। তো আজকের ভিডিওতে আমরা আপনাদের সাথে শেয়ার করব যে এটার কোথায় সমস্যা এবং কি খারাপ হয়েছে। এটার খুব সম্ভবত সুইচের প্যানেলের সমস্যা, কোনো সুইচ খারাপ থাকতে পারে বা শর্ট থাকতে পারে। আবার এটা মাদারবোর্ডের প্রবলেমের কারণে অনেক সময় এরকম হয়, কারণ অনেক সময় মাদারবোর্ডের সিস্টেম আইসির বিভিন্ন পিনে যে পিনগুলো সুইচ রিলেটেড কাজ করে, যদি ওই সব পিনে ফাঙ্গাস পড়ে বা কোনো শর্ট সার্কিট হয় তাহলে এই ধরনের সমস্যা হবে। তো আমরা প্রাথমিক অবস্থায় সুইচগুলোই চেক করে নিব যে সুইচগুলো ঠিকঠাক আছে কি না। প্রথমে আমরা সবগুলো সুইচ দেখব যে কোনো সুইচে শর্ট আছে কি না। তার মানে সুইচ যদি নিজে থেকে প্রেস হয়ে থাকে তাহলে এই ধরনের সমস্যা হয়, বা যদি চাপ লেগে থাকে বা শর্ট সার্কিট থাকে। তো এটার যে সুইচগুলো আছে কোনো সুইচে কিন্তু শর্ট দেখাচ্ছে না। সুইচ আপনি যদি শর্ট থাকে মিটার দিয়ে মাপলে এটা 1 ohms 2 ohms বা 0 ohms শো করবে। আমরা যেহেতু কোনো সুইচ মিটার দিয়ে আসলে মেপে খারাপ পাচ্ছি না, এখন আমরা সবগুলো সুইচই সার্কিট থেকে এটা প্রপারলি মাপার জন্য সার্কিট থেকে বের করে আলাদা করে তারপরে আমরা মাপবো। এটা কিছুই দেখাবে না, এটা প্রেস না করা অবস্থায় একেবারে 0 ohms শো করবে। এই যে এটাতেও কিচ্ছু দেখাচ্ছে না, এটাও ঠিক আছে, আগে যে সুইচটা মাপছিলাম ওইটাও ঠিক আছে। এই সুইচগুলো কিন্তু প্রেস করার পরেই ওমস দেখাবে বা শর্ট দেখাবে, এটা প্রেস না করলে। এই যে পাওয়া গেছে, এটা যদিও শর্ট দেখাচ্ছে না কিন্তু এটাতে একটা ওমস শো করতেছে বা একটা রেজিস্ট্যান্স শো করতেছে। এটা 300-র কাছাকাছি বা 400-র কাছাকাছি, 370-এর মতো। এটা এখানে 0 থাকবে, কিচ্ছু শো করবে না সুইচ প্রেস না করলে। আরেকটা সুইচ আছে, এটাও আমরা দেখে নিব এটাতে কোনো সমস্যা আছে কি না। না, এটাও কিছুই শো করতেছে না, তার মানে এই সুইচটাও কিন্তু ঠিক আছে। সমস্যা হয়েছে আমাদের আগের সুইচটা, যেটাতে 370 ohms শো করতেছিল। এটা আসলে একেবারে শর্ট হয়ে যায় নাই, কিন্তু মিনিমাম একটা ওমস শো করতেছে, তার মানে সুইচটা রেজিস্ট্যান্স হয়ে গেছে। তো আমরা এই সুইচগুলো পাল্টায়া সবগুলো সুইচই পাল্টায় দিব, যেহেতু এগুলোর খুব বেশি দাম না, 5 টাকা করে পিস। অনেক দিন ব্যবহার করার পরে আসলে এমন সমস্যা প্রায়ই হয়, শুধু মনিটরে না, এলইডি টিভিতে আগের যে নর্মাল বক্স টিভিগুলো ছিল এগুলো দীর্ঘদিন আসলে আমরা রিমোট ইউজ করার কারণে বা মনিটর কম্পিউটার ইউজ করলে, যেহেতু পিসিতে কাজ করা হয় মনিটরে হাত দেওয়া হয় না, এ কারণে যে বাটন সুইচগুলো থাকে এগুলো এলইডি টেলিভিশনের বেলায় হোক মনিটরের বেলায় হোক, দীর্ঘদিন এগুলো ব্যবহার না করার কারণে বা প্রেস না করার কারণে এগুলো ভিতরে ফাঙ্গাস পরে রেজিস্ট্যান্স হয়ে যায়। তখন আর সুইচগুলো প্রপারলি কাজ করতে চায় না, হয়তো চ্যানেলে চাপ দিলে ভলিউম কাজ করে, ভলিউমে চাপ দিলে চ্যানেল পাল্টায়। এ ধরনের সমস্যা প্রায় সময়ই হয়। তো এই ক্ষেত্রে হয় কি যে আসলে সুইচগুলো মাঝে মাঝে একটু ইউজ করলে বা ব্যবহার করলে তাহলে এগুলো টাটকা থাকে, যেই রেজিস্ট্যান্সের যে সমস্যাটা হয় বা একটা চাপলে আরেকটা কাজ করে, এই সমস্যাগুলো তখন আসলে হয় না। সুইচ লাগানো শেষ, এবার আমরা সার্কিটটা একটু পরিষ্কার করে নিব। আমি আসলে কাজ করার পরে সার্কিটটা এরকম প্রপারলি পরিষ্কার করি বা ঝালাই টালাই করলে এদিকটায় খেয়াল রাখি যে এটা পরবর্তীতে কেউ দেখলে যেন বোঝা যায় যে না এটা রিপেয়ার করা হয় নাই বা কিছু পাল্টানো হয় না। মানে রিপেয়ার করা হয়েছে এটা যেন মাদারবোর্ড দেখে বোঝা না যায় যেটাতে কাজ করা হয়েছে বা ঝালাই করা হয়েছে বা রিপেয়ার করা হয়েছে। একদম নতুনের মতো চকচক করতেছে, এটা দেখলে বোঝার উপায় নাই যে কেউ এটা রিপেয়ার করছে। আমি কাজ করার পরে এই কাজটা আসলে নিয়মিতই করি, সার্কিটটা খুব প্রপারলি পরিষ্কার করে দিই। আর জ্বালাই টালাই করলেও এগুলো একটু নিখুঁত করার চেষ্টা করি যেন দেখে বোঝা না যায়। তো আমাদের কাজ করা শেষ, আমরা লাইন দিয়ে দেখব, অন করে পিসিতে কানেক্ট করে দেখব আমাদের যে সমস্যা ছিল এই মেনুর বিভিন্ন ফাংশন উঠে নিজে থেকে কাজ করতেছিল, আমাদের এই সমস্যাগুলো এগুলো সলভ হয়েছে কিনা। হ্যাঁ, এটা সমস্যার সমাধান না হইলে এতক্ষণে কিন্তু শুরু হয়ে যেত, এটা তখন লাইন দিলে শুরু থেকেই কিন্তু এরকম মেনুর বিভিন্ন ফাংশন ভাসতো এবং নিজে থেকে কাজ করা শুরু করতো। এই ছিল আজকের ভিডিও, ভালো থাকবেন সবাই।